চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। মোট কন্টেইনার উঠানামা 44% সম্পন্ন হয় এর মধ্য দিয়ে। বন্দরের সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকার এনসিটির ব্যবস্থাপনার দায়িত্ব দিতে যাচ্ছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে। পতিত আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন পক্ষ থেকে আসছে বিরোধিতা। সবশেষ এই বিষয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্ন নিয়ে হাইকোর্টে রিট করা হয়। বৃহস্পতিবার এই বিষয়ে দ্বিধাবিক্ত রায় দেন আদালত। তাই বিষয়টি সুরাহার জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি তৃতীয় একটি বেঞ্চ ঠিক করে দেবেন। সেখানেই এ ব্যাপারে দেওয়া হবে চূড়ান্ত রায়। পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাস স্ট্যান্ডি নেই এবং প্রিম্যাচিওর, আর আমরা ন্যাশনাল সিকিউরিটির উপরে আমাদের কিছু উপস্থাপনা ছিল মহামান্য আদালতে, সেটা তিনি ডিসএগ্রি করেছেন। আর একটা ভাইরাস অফ ল হুইচ হ্যাভ বিন চ্যালেঞ্জড, আমরা যা চ্যালেঞ্জ করেছিলাম সেটার প্রতি উনি ডিসএগ্রিমেন্ট। তো দাঁড়ালো এখন পিউনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। এদিকে বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া ছাড়া বিকল্প কিছু নেই বলে আবারও মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরার চেয়ারম্যান। বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হলে ওয়ার্ল্ড ক্লাস পোর্ট দরকার, এটা করতে হবে। সেটাতে ভেস্টেড পার্টি যত খুশি থাকুক, আমরা এটাকে করে দেওয়ার চেষ্টা করব। এইসব ক্ষেত্রে যদি আমরা বিজনেস কমিউনিটির সাপোর্ট না পাই, তখন আসলে এটা একটা ওয়ান সাইডেড ব্যাটল হয়ে যায়। ওয়ান সাইড ব্যাটলটা আমাদের জন্য যেটা খুব ডিফিকাল্ট। তো আমার রিকোয়েস্ট হবে যে থিংস দ্যাট আর রং প্লিজ ফ্ল্যাগ, থিংস দ্যাট আর রাইট প্লিজ সাপোর্ট। সেটা যদি আপনারা না করেন, তাহলে হয়তো আমরা যেই গতিতে আসলে এগোতে চেষ্টা করছি, সেই গতিতে সবসময় এগোতে পারবো না। এনসিটি ছাড়াও চট্টগ্রামের লালাদিয়ার নতুন আরেকটি টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে চুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী বন্দরটির নির্মাণ ও পরবর্তী ৩০ বছর পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।